212 নম্বর পৃষ্ঠার অঙ্কর সমাধান নিয়ে আলোচনা করছি। সঠিক উত্তর নির্বাচনের প্রথম প্রশ্নটাতে বলেছে 400 টাকার 10 বছরের সুদ 280 টাকা হলে বার্ষিক সুদের হার কত হবে। তাহলে এখানে আমরা লিখব এইভাবে 400 ইন্টু 10 ইন্টু 8% আমরা ধরে নিচ্ছি সুদের হার, তাহলে লিখব r/100 ইকুয়ালস টু 280। যেখানে 100 দুটো শূন্য, 400 দুটো শূন্য কেটে গেলে 4 গুণ 10 গুণ আর ইকুয়ালস টু 280 হবে, যেখানে আর এর মান হবে 280/4 গুণ 10। 10-এর একটা শূন্য, 80 একটা শূন্য কেটে 280-র একটা শূন্য কেটে গেলে 4 দিয়ে এটাকে ভাগ করলে আমাদের হবে 7। তাহলে আর এর শতাংশ হচ্ছে আমার 7%, অর্থাৎ সুদের হার 7%। অপশন হচ্ছে আমাদের ডি নাম্বার। 2 নম্বরে বলেছে x² ইস টু y/z, y² ইস টু 2x zx ও z² ইস টু xy অনুপাতগুলির মিশ্র অনুপাত কী হবে। তাহলে আমরা কি করব, আমরা x² y² এবং z² এক জায়গায় গুণ করব এবং ইস টু দিয়ে yz zx এবং xyকে এক জায়গায় গুণ করব। তাহলে দেখতে পাবো যে x² y² z² ইস টু এখানেও x² y² z² হবে, অর্থাৎ 1:1 হবে, যা অপশন আমরা বি নাম্বারে পেয়ে যাব। 3 নম্বরে বলেছে 5 সেমি ও 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত অন্তস্থভাবে স্পর্শ করেছে, বৃত্ত দুটির কেন্দ্রদের দূরত্ব কত। তাহলে দেখো এখানে বড় বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে 4 সেমি এবং যেহেতু এটা অন্তভাবে স্পর্শ করেছে তাহলে এটা হবে 4, এটা বড় বৃত্তটায় 5 সেমি ব্যাসার্ধ এবং ছোট বৃত্তটার হচ্ছে আমাদের 4 সেমি ব্যাসার্ধ। তাহলে বৃত্ত দুটির কেন্দ্রের দূরত্ব হচ্ছে আমাদের, দেখো 5 থেকে 4 বিয়োগ করলে 1 সেমি বেরোবে, যেটা হবে অপশন সি নাম্বারে। 4 নম্বর প্রশ্নটাতে বলেছে 2 সেমি পুরু অ্যালুমিনিয়ামের পাত থেকে তৈরি একটি অর্ধবৃত্তাকার চাঁদার ব্যাস 14 সেমি হলে এতে ধাতুর পরিমাণ কত। তাহলে যেহেতু এখানে ব্যাস বলেছে 14 সেমি, তাহলে ব্যাসার্ধ কত হবে আমাদের 7 সেমি। এবার চাঁদা মানে কি, এটা একটা বৃত্তের অর্ধেক অংশ, সেই জন্য এটা কী হবে আমাদের, একটা বৃত্তের ক্ষেত্রফল কত, πr²। তাহলে πr² অর্ধেক হচ্ছে আমাদের 2 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ πr²/2 ইন্টু এইচ। অর্থাৎ আমরা কি জানি, এখানে যেহেতু 2 সেমি পুরু বলেছে আমরা এটাকে এইচ ধরে নিচ্ছি। তাহলে পুরোটার ক্ষেত্রফল কি πr², তার অর্ধেক ক্ষেত্রফল হচ্ছে πr²/2 ইন্টু উচ্চতা, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের আয়তন। এবার আমরা কি করব, পাই মানে হচ্ছে 22/7 ইন্টু এখানে r² বলতে আমরা 7 যেটা বের করেছিলাম, তাহলে 7 গুণ 7, নিচে হবে কি গুণ 2, 7-এর সঙ্গে এটা πr² পায়ের মান বসালাম, আর এখানে উচ্চতা হচ্ছে আমাদের 2 সেমি পুরু যেহেতু, তাহলে এখানে লিখবো আমরা 2। তাহলে 2 কেটে যাবে, 7 কেটে যাবে, 22-এর সঙ্গে 7 গুণ করলে 154 ঘনসেমি হবে আমাদের উত্তরটা, সেটা হবে অপশন ডি নাম্বারে। 22.5 ডিগ্রি কোণের পূরক কোণের বৃত্তীয় মান কত। তাহলে 22.5 এর পূরক কোণ কত হবে, আমরা 90 ডিগ্রি থেকে এটা বিয়োগ করব, পাবো কত, 67.5 ডিগ্রি। তার বৃত্তীয় মানটা আমরা বের করবো 67.5/180 পাই করে দেবো। এখানে যেহেতু দশমিক আছে, দশমিকের জন্য নিচে আমরা একটা শূন্য নিয়ে দশমিকটা উঠিয়ে দেবো, তাহলে 675/1800 হবে, যেখানে আমরা প্রথমে 25 দিয়ে কাটলে পাবো উপরে 27 এবং নিচে পাবো 72। এবার আমরা 9 দিয়ে যদি ভাগ করি তাহলে উপরে পাবো 3 এবং নিচে পাবো 8, অর্থাৎ 3π/8, অপশন হবে এ নাম্বার। 6 নম্বরে বলেছে 94, 33, 86, 68, 32, 80, 48, 70 সংখ্যাগুলির মধ্যমা। আমরা প্রথমে এটাকে ঊর্ধ্বক্রমে সাজিয়ে নেব, সাজানোর পরে এখানে দেখব আমরা ডান দিক থেকে এবং বাঁ দিক থেকে যদি 3টে করে সংখ্যা বাদ দিই, মাঝের সংখ্যা থাকবে আমাদের 68 এবং 70। এই 68 এবং 70-এর গড়ই হচ্ছে আমাদের মধ্যমা হবে। তাহলে 68 যোগ 70/2 করলে 138/2 হবে, যেখানে হবে অপশানটা আমাদের 69, বি নাম্বার অপশান পেয়ে যাব। শূন্যস্থান পূরণের প্রথম প্রশ্নটা বলেছে x টাকার টি বছরের সুদ y টাকা হলে বার্ষিক সুদের হার কত হবে। তাহলে আমরা লিখব x ইন্টু টি ইন্টু বার্ষিক সুদের হার ধরে নিচ্ছে 8%, তাহলে r/100 ইকুয়ালস টু y, যেখানে এখানে আর এর মান বের করবো, তাহলে r ইকুয়ালস টু কী হবে, y ইন্টু 100/x ইন্টু টি, অর্থাৎ 100y/xt, এটা হবে আমাদের শূন্যস্থানে। 2 নম্বরে যদি ax² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, যেখানে a নট ইকুয়ালস টু 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় একে অপরের অনন্যক হয়, তবে c এর মান কী হবে। দেখো c এর মান হবে a, কী করে হবে, যেহেতু বীজদ্বয় একে অপরের অনন্যক, তাহলে আমরা যদি একটা বীজকে আলফা ধরি তাহলে অপর বীজটা কী হবে 1/α, সেই জন্য বীজ দুটির গুণফল কি ধ্রুবক পদ বাই x² সহগ, তাহলে এখানে ধ্রুবক পদ হচ্ছে c আর এখানে x² সহগ a, তাহলে c/a, অর্থাৎ আলফা ইন্টু আলফা 1/α কাটাকাটি করলে আমাদের এখানে কত হবে 1 বেরোবে, তাহলে 1 ইকুয়ালস টু c/a, অর্থাৎ c ইকুয়ালস টু a হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখব a। 3 নম্বরে বলেছে একটি ঘনকের পার্শ্বতলগুলির ক্ষেত্রফল
36 বর্গ সেমি হলে সমগ্র তলের ক্ষেত্রফল হবে। দেখো আমরা কি জানি, পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা যদি বাহুর দৈর্ঘ্যটা এ ধরে নিই তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে 4টা পার্শ্বতল, তাহলে আমাদের 4টা ক্ষেত্রফলের সমষ্টি হচ্ছে কত 36, তাহলে 4 গুণ a স্কোয়ার ইকুয়াল টু 36, যেখানে a স্কোয়ারের মান বেরোবে 9, আর সমগ্র তলের ক্ষেত্রফল 6 বাহু 6 ইন্টু বাহু স্কোয়ার, তাহলে 6 ইন্টু a স্কোয়ার মানে হচ্ছে 6 ইন্টু 9, তাহলে এখানে হচ্ছে 54, অর্থাৎ সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 54 বর্গ সেমি। তাহলে শূন্যস্থানে আমরা লিখব 54 বর্গ সেমি। 4 নম্বরটা বলেছে দুটি সদৃশ্যকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলি কী হয়, এখানে ড্যাশে হবে আমরা লিখব সমানুপাতিক। কারণ দেখো এখানে আমরা ধরে নিচ্ছি এটা যদি একটা ত্রিভুজ হয়, আবার একই সেম যদি আরেকটা ত্রিভুজ হয়, কোণ দেখো এখানে 90 ডিগ্রি এখানে 90 ডিগ্রি, এটার সঙ্গে এটা মিলে যাবে, এটার সঙ্গে এটা মিলবে, সেক্ষেত্রে বাহুগুলো আমাদের হবে অনুপাতটা সমান, সেই জন্য আমরা লিখব বাহুগুলি সমানুপাতি হবে। 5 নম্বরটা বলেছে আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্রে এল দৈর্ঘ্য বিশিষ্ট বৃত্তচাপ দ্বারা উৎপন্ন কোণটির পরিমাণ হবে এল বাই আর, অর্থাৎ বৃত্তচাপ বাই ব্যাসার্ধ। এটা কি করে হবে, ধরো আমরা ধরে নিচ্ছি এই যে একটা বৃত্তটাকে আমরা 4 ভাগে করলাম, তাহলে প্রত্যেকটা ভাগের দৈর্ঘ্য কত হবে 90, কোণ কী হবে 90 ডিগ্রি করে হবে। আর এখানে ধরে নিচ্ছি এই 90 ডিগ্রি যে বৃত্তচাপটা সেটা হচ্ছে এল, এবং ব্যাসার্ধ যদি আর হয় তাহলে আমরা এল বাই আরটা প্রমাণ করে দেখাবো। তাহলে কী হচ্ছে 2 পাই আর বাই 4, তাহলে এই পুরো পরিধিটা কত 2 পাই আর, তাকে আমরা যদি 4 দিয়ে ভাগ করি তাহলে এল এর সমান হয়ে যাবে, তাহলে লিখবো এল এর জায়গায় 2 পাই আর। নিচে আমরা এটা 4 ভাগের 1 ভাগ, তাহলে 4 দিয়ে ভাগ করব, আর আমরা কি বলছি এল বাই আর, তাহলে উপরেরটা এল যদি হয় নিচে আর থাকবে, তাহলে 2 পাই আর বাই 4 ইন্টু আর, নিচে ইন্টু আর ইকুয়াস টু আমাদের 90 ডিগ্রি দেখাতে হবে। তাহলে দেখো এখানে আর আর কেটে যাবে, এখানে 2 দিয়ে 4কে কাটলে নিচে 2 থাকবে, আর পাইয়ের মান কত 180, তাহলে 180 বাই 2 মানে হচ্ছে 90 ডিগ্রি, তাহলে দেখো 90 90, অর্থাৎ আমরা এটা দেখতে পাচ্ছি যে আমাদের 90 ডিগ্রি কোণটা উৎপন্ন হচ্ছে, সেক্ষেত্রে আমরা লিখবো এখানে যে এল বাই আর। 6 নম্বরটা 2 2 4 3 4 5 4 6 8 সংখ্যাগুরু মান। দেখো এখানে সব থেকে বেশি সংখ্যায় আছে 4টা, এই 4 সংখ্যাটি 3বার আছে, সেই জন্য 4 হচ্ছে আমাদের সংখ্যাগুরু মান, আমরা শূন্যস্থানে এটা লিখব। সত্যমিথ্যার প্রথম প্রশ্নটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আসল প্রতি বছর পরিবর্তিত হয়। হ্যাঁ, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আসলটা প্রত্যেক বছর পরিবর্তিত হয়, সেক্ষেত্রে বিবৃতিটি সত্য হবে। কারণ আমরা যদি এখানে চক্রবৃদ্ধি প্রথম বছর যেটা হবে, আমরা আসল যেটা ধরবো প্রথম বছর, দ্বিতীয় বছরের শুরুতে সেটা সমূল চক্রবৃদ্ধিটা হবে আসল, সেক্ষেত্রে প্রতি বছর এরকম বৃদ্ধি হতে থাকে, সেই জন্য আমরা বিবৃতিটি ধরবো সত্য। 2 নম্বরে বলেছে যদি এক্স ইকুয়াস টু এটি স্কোয়ার ওয়াই ইকুয়াস টু 2at হয়, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াস টু 4x আমাদের দেখাতে হবে। তাহলে টি স্কোয়ার ইকুয়াস টু আমরা লিখবো কি এখান থেকে টি স্কোয়ার ইকুয়াস টু এক্স বাই এ, তাহলে টি এর মান কত হবে √x বাই এ হবে, আর এখানে ওয়াই ইকুয়াস টু 2at, তাহলে টি ইকুয়াস টু কী হবে ওয়াই বাই 2a, তাহলে আমরা এক্স এখানে টি এর মান পেলাম, এখানেও টি এর মান পেলাম, দুটো সমান করে দিলাম। তাহলে এখানে আমরা এই রুটটা উঠতে গেলে কী করবো, উভয় দিকে বর্গ করে দেবো, তাহলে এখানে কী হবে এক্স বাই এ ইকুয়াস টু ওয়াই স্কোয়ার বাই 4a স্কোয়ার। তাহলে আমাদের কী দেখাতে হবে ওয়াই স্কোয়ার ইকুয়াস টু 4x, দেখো এখানে এ চলে যাবে, তাহলে এখানে এক্স বাই 1 ইকুয়াস টু ওয়াই স্কোয়ার বাই 4a থাকবে, তাহলে ওয়াই স্কোয়ার কী হয়ে যাবে, এখানে 1 যেহেতু থাকবে তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াস টু 4ax হবে, তাহলে এটা বিবৃতিটি সত্য হচ্ছে। 3 নম্বরে বলেছে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে ওই বৃত্তের উপর অঙ্কিত স্পর্শক দুটি সমান হয়। দেখো এই ও কেন্দ্রীয় বৃত্ত থেকে আমরা বহিস্থ বিন্দু পি নিলাম, পি থেকে যদি আমরা ও কেন্দ্রের উপর দুটো বৃত্ত অঙ্কন করি, তাহলে দেখো এখানে একটা কিউ বিন্দুতে হবে, একটা পি এখানে আর বিন্দুতে হবে। আমরা দেখব পি কিউ এবং পি আর সবসময় সর্বদাই সমান হবে, সেক্ষেত্রে বিবৃতিটি আমাদের সত্য হবে। 4 নম্বরে বলেছে সাইন 30 ডিগ্রি কস 60 ডিগ্রি এবং টেন 30 এর মধ্যে সর্বোচ্চ মান হলো টেন 30-র মান। দেখো সাইন 30-র মান কত হাফ, মানে হচ্ছে 0.4, কস 60-র মান হচ্ছে হাফ, তাহলে এটাও মান হচ্ছে 0.5, এখানে সাইন 30-র মান হাফ, এখানে 0.5 হবে, এটার ক্ষেত্রেও হবে 0.5, কিন্তু টেন 30-র ক্ষেত্রে √3 মান হচ্ছে 1.732, তাহলে দেখো এই মানটা সব থেকে বেশি, সেই জন্য আমাদের বলছে টেন 30-র মানটা বেশি হবে, সেই জন্য বিবৃতিটি সত্য। 5 নম্বরে যদি কোনো নিরেট গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করা হয় তবে তার আয়তন দ্বিগুণ হবে। দেখো নিরেট গোলকের ক্ষেত্রে আমরা আয়তন কি জানি 4/3 পাই আর কিউব, এখানে ব্যাসার্ধ বলছে দ্বিগুণ করতে হবে, তাহলে ব্যাসার্ধ দ্বিগুণ করলে আমরা 4/3 পাই, এখানে আর এর জায়গায় 2r কিউব করে দেবো, তাহলে 2r কিউবটা করলে কত হবে 8r কিউব, অর্থাৎ এখানে হবে 8 × 4/3 পাই আর কিউব। দেখো এখানে 4/3 পাই আর কিউব, এখানে 4/3 পাই আর কিউব ছিল, কিন্তু এখানে 8 গুণ হয়েছে, তাহলে 8 গুণ বৃদ্ধি পাচ্ছে, সেই জন্য বিবৃতিটি হবে আমাদের মিথ্যা। 6 নম্বরে
8, 11, 13, 15, x+1, x+3, 30, 35, 40, 43 সংখ্যাগুলিকে ঊর্ধ্বক্রমে সাজালে মধ্যমা হয় 22। তাহলে এক্ষেত্রে ঊর্ধ্বক্রমে সাজানো আছে, তাহলে এই সংখ্যাগুলোর মধ্যমা কত আছে 22, তবে x এর মান হবে 20। তাহলে আমরা দেখি যদি মধ্যমা 22 হয় তাহলে x এর মানটা 20 হয় কিনা। তাহলে মধ্যমা আমাদের কত হচ্ছে, আমাদের দেখো এখান থেকে 4টা এবং ডান দিক থেকে 4টা সংখ্যা বাদ দিলে মাঝে যে দুটো সংখ্যা থাকছে x+1 ও x+3 এর গড়টাই হচ্ছে আমাদের মধ্যমা। তাহলে x+3 প্লাস x+3 সরি x+1 প্লাস x+3/2 = 22, যেটা প্রশ্ন বলেছে 22 হবে মধ্যমাটা। তাহলে এখানে কী হচ্ছে, x আর x যোগ করলে 2x হবে, আর 3 আর 1 যোগ করলে 4 হবে, অর্থাৎ 2x + 4 = 22 দুগুণে 44 হয়ে যাবে। তাহলে 2x এখানে 4টায় দিকে এসে মাইনাস হয়ে 40 হয়ে যাবে, অর্থাৎ 2x = 40, বা x এর মান হচ্ছে আমাদের 20। তাহলে x এর মান আমরা দেখতে পাচ্ছি ঠিকই 20 আছে, তাহলে বিবৃতিটি হচ্ছে আমাদের সত্য।